আজ আমার সঙ্গে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। তো দেখো, হ্যালো বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো একটু কাজ ছিল, তো সকাল থেকে সেরকম ভিডিও করতে পারিনি। মাকে সব গুছিয়ে দিয়ে চলে এসেছি মানে বড় ঘরে। মামামকে ওঠাবো, আর মা রান্না করতে বসে গেছে আর কি। সব সবজি বানিয়ে ধুয়ে দিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো, আমি বড় ঘরে এসে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে মামামকে ফ্রেশ করে মুখ টুক ধুইয়ে ওর হোমওয়ার্ক বাকি ছিল, তো সেটা করছে। এখন কিছুটা বাকি আছে, তো সেটা করছে। আর এখন দেখো, আমি এখন ঘরগুলো গুছিয়ে নিলাম, তারপরে মামামের এই যে কমপ্লেনটাও গুলে দিয়েছি। আর ও তো খেতেই চায় না, জোর করে আর কি খাওয়ানো, রোজ বলে বলে খেতে হয়, খাওয়াতে হয়। তারপর আমি না ঘরটার মুছে একবারে স্নান করে নিয়েছি। আর মামাকে স্কুলে দিতে যাব, তার জন্য একটু তাড়াতাড়িই করছিলাম। ভিডিও করতে সেরকম পারিনি, মাঝে মাঝে দেখো অফ গেছে। তারপরে আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু লেটই হবে পুজো দিতে। সব রকম লক্ষ্মীর ঘট আসন পাতা, গোপালকে স্নান তো করে টোরে আমি মামাকে স্নান করিয়ে খাইয়ে এর মাঝে অনেক কিছু হয়ে গেছে। তারপরে দেখো, ওকে নিয়ে চলে এসেছি স্কুলে। দেখো, স্কুলে এসে কী কান্না শুরু করেছে। তো স্কুলে গিয়ে তো কান্নাকাটি করছে, আর ওকে নিয়ে কি বলবো, সব জায়গায় যেখানে যাবে সেখানেই কান্নাকাটি, পড়াশোনা করতে চায় না। তো স্কুল থেকে এসে না, তারপরে মামামের একটা পার্সেল এসেছিলো। আর এটা কিন্তু মামাম একাই অর্ডার করেছে, তার জন্যই বললাম আর কি মামামের পার্সেল। তো ওর হচ্ছে এটা এত পছন্দ হয়েছে, একা নিজে নিজেই আর কি দিয়ে দিয়েছে অর্ডার। তো তারপরে দেখো, বিকালের যা কাজ আছে সেগুলো করে নিচ্ছি। ঘরটার গুছিয়ে নিলাম, ঘর গুছিয়ে তারপরে মামাকে, ও টিভি দেখছিল, ওকে ঘরে রেখে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড় দিয়ে তারপরে যাবো, উঠোনটাও ঝাড় দিয়ে নেব, যেহেতু বিকালের কাজগুলো আমিই করি। আমার ভালো লাগে বিকালবেলা। আর সকালে না, অত সকালে ঘুমও ভাঙে না, মাই করে ঘরটা আর উঠোন সবই ঝাড় দেয় মা। তারপরে দেখো, চলে এসেছি ছাদে। ছাদে এসে এই যে, আর এখন কি জানো তো, ছাদে আসতে সেরকম একটা ভালো লাগে না, কারণ আমাদের চিকু আর মিনিটা নেই। কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে, এই কদিন ধরেই কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে না, একটু ভালো লাগছে না, কষ্ট হচ্ছে সে বলতে পারবো না তোমাদের। তারপরে দেখো, ছাদে এসে যেহেতু ওদের ডাকতাম যে আয় আয় করে, তো ওরা সঙ্গে সঙ্গে চলে আসতো, দরজার শব্দ শুনলেই চলে আসতো। আর সেইটা আর হচ্ছে না, কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি কোনো রকম একটু ঝাড় দিয়ে নিলাম ছাদটা পরিষ্কার করে, তারপরে নিচে চলে এসেছি। এসে দেখি মা এতগুলো কুল এনেছিল একটা কাকুদের বাড়ি থেকে। তো কুলগুলো কিন্তু দারুণ খেতে। তো দেখো, আমি কিন্তু কটা নিয়ে এখন ধুয়ে কিন্তু আগে খাবো। আর আমার কুল দেখলে আমি লোভ সামলাতে পারি না। কুল এমন একটা ফল আর কি, এটা কার হয় জানি না, আমার কিন্তু এরকম, আমি যেখানে দেখি সেখানে আগে নিয়ে খেতে চাই। খুব পছন্দের একটি ফল। তো এখন ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু আমার খেতে ইচ্ছাই করছে। তারপরে দেখো, সন্ধ্যাবেলায় এই অঘটনটা ঘটলো আমার সঙ্গে। এই যে গরম চা পুরো আমার হাতের উপরে পড়ে গেছে, স্লিপ করে, আমি বুঝতে পারিনি কী করে যে পড়ে গেল, আমি বুঝতেই পারলাম না। তো কী আর করা যাবে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো সেটা, তারপরে দেখো, হাতের উপর একটু ঠান্ডা জল দিয়েছিলাম, তো সেরকম একটা কিছু হয়নি, তাও একটা দুর্ঘটনা ঘটে যেত আর কি। চাটা সবার হয়ে গেছে, চা পড়েছে, যেটুকু পড়েছে সেটুকু বাড়তি হয়েছিল আর কি। তারপরে দেখো, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে চাটা করে দিয়ে তারপরে আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে একটু সবজি বানিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু মা রান্না করবে খুদের ভাত। আর এই খুদের ভাতটা কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, তো মামাও খুব খেতে পছন্দ করে। তো আমি আজকে কিন্তু আলু, বেগুন আর সিম সেদ্ধ দেবো, আর হচ্ছে একটু পেঁয়াজ দেবো। তার জন্য কিন্তু সব মাকে রেডি করে দিয়ে আমি চলে গেছি মামামকে পড়াতে। আর এদিকে মা দেখো বসিয়েও দিয়েছে রান্না। আর মায়ের রান্না প্রায় কমপ্লিটও হয়ে গেল। এদিকে মামামও দেখতে এসছে যে ঠাম্মি কী করছে। তো মামামকে আমি একটু দেখো বই নিয়ে বসিয়েছিলাম। আর এখন আমি রান্না করতে পারি না, কারণ মাই করে, মামামকে বই পড়াতে হয়। তারপরে মায়ের রান্না কমপ্লিট। মা এখন এটা বেড়ে নিয়ে বড় ঘরে যাব আমরা সবাই, ওখানেই খাই আর কি। যেহেতু এখন শীতকালে না বাইরে খেতে ভীষণ ঠান্ডা লাগে, তো ঘরের ভিতরেই আমরা সবাই খাওয়া দাওয়া করি। আর এদিকে মা একটা বড় গাবলার ভেতরে বেড়ে নিয়ে দেখো বড় ঘরে চলে এসেছি আমরা। এদিকে মাম্মাম কিন্তু একাই বেড়ে নিচ্ছে ওর খাবারটা,
মা মা খাচ্ছে, আমিও খাবো, সবার খাওয়া হয়ে গেছে। খেয়েটে কিন্তু দেখো আমি কিন্তু এই ঘরে এসে শুয়েছি, কারণ ওই ঘরে এখনও টিভি দেখছে পিসি আর মাম্মা।